আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই যে ঘটনাটা সুন্দর করে আমি ইয়া রাসূলুল্লাহ নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, এই উত্তম কাহিনী আমি বর্ণনা করছি, যে উত্তম কাহিনী বিমা মানে যা, আওহাইনা আমি ওহী করে দিয়েছি, ইলাইকা আপনার কাছে আমি ওহী করেছি, হাজাল কোরআন এই কোরআনুল কারীমের মাঝে আমি সুন্দর করে ঘটনাটাকে রেখে দিয়েছি। ইন কুনতুম আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন, যে বিষয় সম্পর্কে এর আগে আপনি জানতেন না, ওয়াকিফাল ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এবার কাহিনী শুনিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার নাম হচ্ছে ইয়াকুব নবী। জোরে বলেন ইউসুফের বাবার নাম কি? ইয়াকুব নবী কি করলেন? ইয়াকুব নবী হলো বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, স্বপ্ন দেখেছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইদ ক্বালা ইউসুফ, ইদ মানে যখন, ক্বালা মানে বলল। কে বলল? ইউসুফ বলল। কাকে বলল? লি আবিহি, তার পিতাকে। ইয়া আবাতি, আমার সম্মানিত পিতা, আমি আপনাকে বলি, ইন্নী রাআইতু, আমি নিশ্চয়ই দেখেছি। কি দেখেছি? আহাদা আশারা কাওকাবা। আহাদা আশারা মানে 11, আহাদা আশারা মানে কত? আশারা মানে 10, আহাদুন মানে 1, 10 এর একে কত হয়? 11। কি দেখেছি? আহাদা আশারা কাওকাবা মানে নক্ষত্র, 11টা নক্ষত্রকে আমি দেখলাম। অশ-শামসা ওয়াল কমারা, সূর্যকেও দেখেছি এবং চন্দ্রকেও দেখেছি। রাআইতুহুম, আমি দেখেছি। কি দেখলাম? লি সাজিদিন, এরা সবাই আমাকে সিজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ নবী যখন তার বাবাকে সুন্দর করে ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন, বাবা যখন সুন্দর করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কথা বললেন, চিন্তা করে দেখেন, আহাদা আশারা মানে হচ্ছে তার 11 ভাই। জোরে বলেন কয় ভাই? ইউসুফ নবী সহ সেই সময়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব নবীর সন্তান সর্বমোট 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের ভিতরে তার 10 জন সন্তান ছিল এক স্ত্রীর পক্ষের, আর বাকি 2 জন সন্তান ছিল দ্বিতীয় স্ত্রীর পক্ষের, যার প্রথম সন্তানের নাম ইউসুফ আর দ্বিতীয় সন্তানের নাম বেনিয়ামিন। এই 12 জন সন্তানের ভিতরে 11 জন কি করলো? সিজদা করলো। বোঝানো হচ্ছে ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র। সূর্য মানে বাবা, কমারুন মানে চন্দ্র, চন্দ্র মানে মা। বলেন কেমনে? সূর্যের পাওয়ার কম না বেশি? বাবার মতো। আর চন্দ্র ধার কর্য করে নিয়ে চলে, নিজস্ব কোনো আলো চাঁদের নাই, সূর্যের কাছ থেকে আলো ধার নিয়ে চলে। তার মানে হলো মা, কারণ বাবা কামাই করে আর মা বাবার কাছ থেকে নিয়ে চলে। কথা কয় না কেন? এই জন্য বাপের পাওয়ার কম না বেশি? আল্লাহ সুন্দরকে বুঝালেন, সূর্যের মতো বাবা হয়, পুরুষেরা সূর্যের মতো শক্তিশালী আর মহিলা হলো ধার করা। কথা কয় না কেন? এখন যদি কোনো মহিলা কামাই করে, চাকরি বাকরি করে, আর সূর্যের মতো পুরুষ যদি এরকম হয়, কথা বুঝতেছেন কি? রাস্তাঘাটে দেখেন না, রাস্তাঘাটে কিছু মহিলাও না পুরুষও না, কি জানো আপনারা বলেন, খালি মাঝে মাঝে খালি এইরকম করে। কথা কেন? চিনেন আপনারা? বুঝেন? তাই তো বুঝে গেছেন। তাহলে যেই পুরুষ স্বামী হয়ে বসে আছে সাইনবোর্ড নিয়ে, আর স্ত্রী তার উপরে খবরদারি করে, এটা পুরুষ না, পুরুষ নামের কথা কন আছে না নাই? তবে এই এলাকাতে মনে হয় না, এই এলাকাতে নাই, অন্য এলাকায় থাকতে পারে, এই এলাকাতেও আছে। আফসোস লাগে। কয়টা কথা বলি আমার ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন, বাবা তুমি এই কথাগুলো বলো না, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, খবরদারি কথাগুলো বলো না, তোমার ভাইয়েরা যদি জানে তাহলে চক্রান্ত করতে পারে। কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করে ভাইয়েরা কূপে ফেলে দিয়ে আসবে। একজন বলে দেশ থেকে বিদায় করে দাও। কয়েকটা কথা যখন বলা হলো, কোরআনুল কারীমে সেই কথাগুলো বললেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 3টা কথা বলা হয়েছিল, একজন বলে হত্যা করো, একজন বলে দেশ থেকে বিদায় করো, একজন বলে যাবজ্জীবন রেখে দাও।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একই কথা বলা হলো, উকতুলু ইউসুফা আও ফিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। একজন বলে হত্যা করে ফেলো, ইউসুফকে হত্যা করে ফেললে পরে আমাদের বাবার যে দিক নেক নজর, আমাদের বাবার যে ভালোবাসার দৃষ্টি, ইউসুফ যখন অনুপস্থিত থাকবে আমাদের বাবা তখন আমাদেরকে ভালোবাসবে, এরপরে আমরা কওমান সালেহান, আমরা ভালো আল্লাহর একজন ভালো বান্দা হয়ে যাব, আমরা নেককার বান্দা হয়ে যাব। এই চিন্তা করা শুরু করলো, জোরে ঘর নাউজুবিল্লাহ। এক ভাই বলতেছে কি, উকতুলু ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো, আর এরপরে বাবার যে ভালোবাসার দৃষ্টি আমাদের উপরে পড়বে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরপরে কি করবো জানো, আমরা একেবারে কমন সম্প্রদায়, এমন একটা সম্প্রদায় হবে সলে, একটা নেক সম্প্রদায় হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। এরকম চিন্তার সমাজের লোকের আছে না নাই? সারা জীবন ওয়াকাম কুকাম নয় কাম কইরা শেষ বয়সে হজ করে আমরা ভালো হয়ে যাব। দেখো তো এদের কথার সাথে মিল আছে না নাই? ইউসুফের যে 10 ভাই অপর মায়ের পক্ষের, এদের কথার সাথে মিল আছে না? মানুষ খুন করে যারা ভালো হজ, হ্যাঁ, হজরত আসওয়াদ পাঁচের মুখে যদি ভাষা থাকতো, এই খুনি খবরদার, তোর এই পচা মুখে আমার চুমা দিবি না। কথা বলে কাবার মাঠে যদি কথা বলতে পারতো, বলতো খবরদার এই সুদখোর ঘুষখোর যারা, এই বিমান থেকে তোরা নামবি না। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফেলে দিয়েছি, কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে সে সময়ে ওই এলাকার দিয়ে ওই পাশ দিয়ে যখন হিজাজবাসীগুলো রওনা দিয়েছে, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইলের খানদানের বংশধরগুলো ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় পানি যখন কূপের মধ্য থেকে উঠাতে গিয়েছে, ইউসুফকে পেয়ে গিয়েছে। ইউসুফকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছে সেই দেশের মিশরের বাদশা। আপনারা সবাই জানেন, জোরে বলেন ঠিক কিনা? মিশরের প্রথমত মন্ত্রী ছিল, বাদশা পরে হয়েছে মন্ত্রী। যখন কিনে নিয়ে গেছে, অল্প দামে কিনে না, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণ, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ মৃগ নাভি অথবা রেশমি কাপড় দিয়ে কিনে নিয়ে গেছে, অনেক দামি। চেহারাটা এমন ছিল ইউসুফ নবীর, এত সুন্দর চেহারার তিনি মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন মেরাজের রাত্রিতে, যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে রওনা দিয়েছেন, মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে যখন চলে গেছেন, তৃতীয় আসমানে মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখিরিল আয়া। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, দেখার পরে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল রে, এত সুন্দর মানুষ আসছেটাকে? রাসূল বলছেন, জিবরিল ওই ব্যক্তিটাকে। জিবরাইল আমিন বলছে, রাসূলুল্লাহ কি যে ব্যক্তিটা আসতেছে ওইটা হলো এই পৃথিবীর জমিনে আপনার আগে একজন নবী ছিল, যার নাম ইউসুফ নবী। এই পৃথিবীর জমিনে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যকে যদি 4 ভাগ করা হয়, ওই 4 ভাগের 3 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে সৃজন করেছেন, বাকি 1 ভাগ সৌন্দর্য আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নাম ইউসুফ নবী। হয়তো বলতে পারেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা আমার নবীর চাইতে হয়তো বেশি। খবরদার, খবর যা বলা যাবে না। আমার নবীর চেহারা এমন ছিল, চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। ঠিক না? সেই মুহাম্মদ বড় হইন দিনের পথে দাওয়াত দিয়ে, জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। জলেন মারহাবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ইউসুফ নবীর চেহারা দিকে সে জামানার মহিলারা আঙুল কাটতে গিয়া, তারা কি একটা লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে। আর আমার নবীর যদি চেহারা দেখতে পেত, তাহলে তারা সুন্দর করে তারা কি করত, যদি রাসূলকে একবার দেখতে পেত, তাহলে লেবু কাটতে গিয়ে তাদের কলিজাটাও কেটে যেত, টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী ছিলেন।